মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু, যে মাতা নাসরুল্লাহ, যে তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরাই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী জাতি যারা রয়েছে তাদের উপর যে দিনের উপর চলাতে তাদের যে কষ্ট হয়েছিল, তাদের যে দুঃখ কষ্ট লাঞ্ছনা নিপীড়ন যে হয়েছিল, তোমাদের সেই টুকটাকে আনিসটা হয়নি। মাসাতুহুমুল বা'সা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু মাতা নাসরুল্লাহ, তাদেরকে এমন দুঃখ কষ্ট পেয়ে বসেছিল যে তাদের রাসূল পর্যন্ত, এই নবী এবং রাসূল পর্যন্ত বলে উঠছিল যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্যটা কখন আসবে, এটা তারা বলছিল। আল্লাহ বলছেন যে আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য বা আল্লাহর যে বিজয় রয়েছে সেটা অচিরেই এসে যাবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 214 নম্বর আয়াত। শুধু উপস্থিতি যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন বান্দাকে এমনি এমনি ঈমানের দাবিতে ছেড়ে দেওয়া হবে যে আমি ঈমান এনেছি এই কথা বলার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হবে, এমনটা না। অবশ্যই তার পরীক্ষা নেওয়া হবে, অবশ্যই তার পরীক্ষা নেওয়া হবে। আমরা জানি যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদের ভয় ভীতি ক্ষুধা নিজের জীবনের ক্ষয়ক্ষতি ফসলের ক্ষয়ক্ষতি সব দ্বারা পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আপনি আমি কি সেই কাতারে পড়ি? আপনার আমার ঈমানের দাবি হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা বাকারা 137 নম্বরে আল্লাহ বলেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে তোমাদের মতো যেভাবে তোমরা ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত পাবে। অর্থাৎ আপনি আমি যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, আয়েশা, সুমাইয়া, তালহা, এদের মতো এদের মতো যদি আমরা ঈমান আনতে না পারি তাহলে আমরা হেদায়েত মোটেও পাবো না। আল্লাহ বলছেন যে ঈমান আনার শর্ত হচ্ছে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে সেরূপ ভাবে যেরূপ তোমরা ঈমান এনেছো, তাহলে তারা কি রূপ ঈমান এনেছিল, তারাই বা কি রূপ ঈমান এনেছিল, আর আপনার আমার ঈমান বা কতটুকু বা জোর কতটুকু রয়েছে, কোন ধরনের ঈমান আপনি আমি বা আমি। এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে কখনো? এই ঈমান কি আমাদের সেই পরকালীন জীবনে সুখ শান্তি এনে দিবে? আপনি আমি কি এটা মনে করি যে এই ঈমানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? সাহাবায়ে কেরামের ঈমানের যে কত পাওয়ার ছিল, এটা যদি আপনি আমি না বুঝি তাহলে আমাদের জীবনে অন্ধকার বয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালাকিনাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানটাকে অতি প্রিয় করে দিয়েছেন এবং এর তোমাদের হৃদয়ে এর জন্য সাজসজ্জা করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ানা, এবং তোমাদের কাছে কুফরি, আল্লাহর অবাধ্যতা, পাপাচার এবং এই আল্লাহর অবাধ্যতা, পাপাচার এবং পাপাচারিতা সমস্ত কিছুকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আর এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। এটা কার সম্পর্কে বলছে? সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন যে আল্লাহ তোমাদের জন্য ঈমানটাকে সুসজ্জিত করে দিয়েছেন, অধিক প্রিয় করে দিয়েছেন, এবং কুফরি, ফাসিকি, আল্লাহর অবাধ্যতা তোমাদের জন্য অপ্রিয় করে দিয়েছেন, আর তোমরাই হচ্ছে সবচেয়ে হেদায়েতপ্রাপ্ত সুবদপ্রাপ্ত ব্যক্তি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 7 নম্বর আয়াত। তো সাহাবায়ে কেরাম ঈমান কি রূপে এনেছিলেন তো আপনাদের সামনে নিয়ে আসার আগে বলতেছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা মনে করি যে নবী এবং রাসূলের পরে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। খ্রিস্টানদের যদি জিজ্ঞেস করেন যে তারা বলবে যে ঈসা আলাইহিস সালামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তার হাওয়ারি বা অনুসারীরা। ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, তারা বলবে যে মুসা আলাইহিস সালামের পরে তার অনুসারীরা। কিন্তু যারা এই শিয়া মতাদর্শে বিশ্বাসী
তারা বলবে যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরাই হচ্ছে নিকৃষ্ট মানুষ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরাই হচ্ছে উৎকৃষ্ট মানুষ। তো আমাদের আকীদা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল যেদিকে গেছে সেদিকে বিশ্বাস করা। যদিও সাহাবায়ে কেরামের মাঝে রাজনৈতিকভাবে কিছু যুদ্ধ বিগ্রহ হয়ে গেছিল, এটা তাদের নিজস্ব ইজতিহাদি বিষয়, এই বিষয়ে আমাদের মোটেও নাক গলা বা মাথা ঘামার কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যুদ্ধ সাম্প্রতিক বিষয়, তারপরও যে আমরা যদি কোনো দলের বিরুদ্ধে কোনো নেতার বিরুদ্ধে কোনো কিছু বলে থাকি, সেই দলের বা সেই নেতা সেই দলের অনুসারীরা কখনো বিশ্বাস করে না যে আমার নেতা বা আমার দলের যে হাইকমান্ড এই ধরনের অপরাধী বা এই ধরনের ভুল হয়ে থাকবে, এটা তার দলের মোটেও বিশ্বাস করবে না। কিন্তু আপনি আমি মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, আপনি আমি কিভাবে বিশ্বাস করতে পারি কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল যেখানে তাদের নাজাত, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি রয়েছে, আমরা কিভাবে তাদের উপর সন্দেহ পোষণ করতে পারি? তাদের উপর যদি আমরা সন্দেহ করি তাহলে এই ধর্ম তথা এই দিনটাকে বিকৃত করে ফেলা হবে। দ্বিতীয় নম্বর অনুসারী হচ্ছে যারা খারিজ মত আদর্শ বিশ্বাসী, তারা সাহাবায়ে কেরামের কোনো ব্যাখ্যা বা মতামত তারা কখনো সমর্থন করে না। তারা নিজ নিজ ব্যাখ্যা, নিজ নিজ মতামত অনুযায়ী কোরআন সুন্নাহর ব্যাখ্যা করার চেষ্টা করে। এই ধরনের অনুসারী আমরা নই। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তথা সালাফে সালেহিনের অনুসারী। সাহাবায়ে কেরামের যে বুঝ এবং ব্যাখ্যা কোরআন সুন্নাহর রয়েছে, সেই ব্যাখ্যা এবং বুঝের অনুসারী আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারি, যারা প্রথম অগ্রগামী দল হয়েছে ঈমানের দিক দিয়ে তারা হচ্ছে মুহাজির এবং আনসার। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, এবং এই আনসার এবং মুহাজির যারা রয়েছে এদের অনুসারী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্টি হয়েছে এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্টি হয়েছে। ওয়া আতালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ তাদের জন্য জান্নাত, এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন যার নিজ তেল দিয়ে, যার নিজ পাদদেশ দিয়ে একটা ঝর্ণা ধারা প্রবাহিত হবে, আর এই তারা সেখানে চিরস্থায়ী হয়ে থাকবে। আর এটাই হচ্ছে মহা সফলতা, মহা কল্যাণ। 9 নম্বর সূরা সূরা তাওবা 100 নম্বরে। তো দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যে একটা বর্ণনা দিলেন যে তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তারা হবে এই তাদের অনুসারী যারা সাহাবায়ে কেরাম তথা আনসার এবং মুহাজিরের অনুসারী হবে। এদের যে অনুসারী হবে, আনসার এবং মুহাজিরের অনুসারী, এদের জন্য জান্নাত রয়েছে। তো এই জান্নাতটা কেমন? আমরা জানি যে এই জান্নাতটা পৃথিবীর কোনোতে কখনো তুলনীয় হবে না। আমরা জানি যে এই ভূস্বর্গ বলা হয় কাশ্মীর, কি এমন একটা সুন্দর এলাকায় যদি আপনার বাড়ি দেওয়া হয়, অথবা যে নিউজিল্যান্ড রয়েছে, অথবা আপনার এই দার্জিলিং, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে আপনার যদি একটা ফ্ল্যাট বাড়ি দেওয়া হয়, একটা ভালো বাড়ি দেওয়া হয়, এর যে খুব সুন্দর একটা বাড়ি আপনার আমার জন্য সেই জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। যদি আপনি আমি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা তাবাউহুম, তাদের যারা অনুসারী হবে, এই সাহাবায়ে কেরামের যারা অনুসারী তথা তাদের মতো ঈমান আনার দিক দিয়ে অনুসারী হবে, তারা সেই জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক দিয়ে অগ্রগামী হয়েছে তারা বলেন যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের যারা ভাই রয়েছে তাদেরকে ক্ষমা করুন যারা ঈমানের দিক দিয়ে অগ্রগামী হয়েছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আমাদের প্রতিপালক এবং আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, হিংসা আপনি তৈরি করে দিবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াময়। তো এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন আয়াত আমি এতক্ষণ থেকে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে কখনো গালি দিবে না। ফালাউ আন্না আহাদা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করে দেয়, উহুদ পাহাড় সমপরিমাণ দান করে দেয়, মা বালাগা মুদ্দিন লি আহাদিহিম ওয়ালা নাসিফাহুম,
তাদের এক মোট তথা হাফ কেজি বা তার চেয়েও কম সমপরিমাণ, তার চেয়ে বেশি সমপরিমাণ তাদের নেকিতে কখনো তারা সমপরিমাণ হতে পারবে না, তাদের মর্যাদায় হতে পারবে না। এই উহুদ পাহাড় কতটুকু? উহুদ পাহাড় হচ্ছে মদিনা থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে। এটা হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 100 থেকে 3 কিলোমিটার, এবং এর যে জমিন থেকে মরু উদ্যান থেকে 350 ফুট উঁচু। এতটুকু সমপরিমাণ কেউ যদি দান করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, তারপর তাদের হাফ কেজি বা অর্ধ কেজি বা তাদের জীবনে একটুকু কিঞ্চিত পরিমাণ সমপরিমাণ মর্যাদায় বা সওয়াবের দিক দিয়ে কেউ পৌঁছতে পারবে না। তো তাদের ঈমানটা কিরূপ ছিল, তারা ঈমানের দিক দিয়ে কতবারই অগ্রগামী ছিল যে তাদের সেই সমপরিমাণ জায়গায় কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা আমালুহু, যে কোন ব্যক্তিকে তার আমল, এই নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, এই যে ফজরে এত কষ্ট করে ওযু করেছেন, এত কত কি করেছেন, আমল কখনো তাকে জান্নাত নিয়ে যেতে পারে না। আমল কখনোই তাকে জান্নাত নিয়ে যেতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না এই ব্যক্তিদের কাতারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ওয়ালা না ইল্লা আইয়াদাগামাদানি আল্লাহু বিফজলিহি ওয়া রাহমাতিহি, তবে আল্লাহর যদি দয়া, আল্লাহর যদি রহমত কোনো ব্যক্তির উপরে না হয়, তাহলে সে ব্যক্তি কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। ফাহাবলিবু ওয়া শাদ্দিদু, তোমরা মধ্যম পথা অবলম্বন করো এবং নিয়ম অনুযায়ী আমল করে যাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কেউ জান্নাত পেতে পারে এমনটা নয়, আল্লাহর দয়া ছাড়া। তো আল্লাহর দয়া কি আপনার আমার উপরে আসবে? আপনি আমি তো লোভী মানুষ, আপনার আমার তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রয়েছি, দিন তথা ধর্মের দিকে আমরা কখনো আসার চেষ্টা করি না। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বলিতেন আপনার উম্মতকে যে ফাইন আমানু বিল-ইসলামা আমানতুম বিহি ফাকাদ হিদাদাও, যদি তারা ঈমান আনে সেরূপ যেরূপ তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হিদায়াত পাবে। তালহা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যখন কাফের সৈন্যরা মুসলিমদের কিছু একটু পদচ্যুতি ছিল, তারা উহুদ যুদ্ধে যখন মনে করেছিল যে মুসলিমরা জয়ী হয়ে গেছে, এই সময় তারা যারা পাহারা ছিল উহুদ পাহাড়ে, তারা নিচে নেমে এসে এই কাফের সৈন্যদের যে অস্ত্রশস্ত্র বা গনিমত রয়েছে, মালামাল, সেগুলো তারা ভাগ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। সে সময় এই খালিদ বিন ওয়ালিদ সে সময় ইসলাম গ্রহণ করেননি। এই তার অসাধী দল পূর্বে পুনরায় এসে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করাতে সাহাবায়ে কেরাম তো অপদস্থ হয়েছে, একটু অবস্থায় অন্যরকম হয়ে গেছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক তথা দাঁত মোবারক ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফেররা প্রবল আক্রমণ করেছে। সে সময় তালহা বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের শরীরকে ঢাল বানিয়ে নিয়েছেন। 39টা তীর লেগে গেছে তার শরীরে। ঢাল বলতে আমরা জানি যে পুলিশ যেভাবে এই একটু গ্যাঞ্জাম লাগলে পুলিশে ঢাল ব্যবহার করে, এটা ঢাল, অথবা এই আপনার বড় একটা চাকরির মতো করে এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, যে শত্রুপক্ষ আক্রমণ করলে এটা আগায় দিবে এবং এক হাত দিয়ে অস্ত্র চালাবে। এই নিজের শরীরটাকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঢাল স্বরূপ করে দিয়েছেন, যে যত অস্ত্র, যত লাগবে তরবারি, যত তীর লাগবে সব তার শরীরে লাগবে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটু লাগতে দিবে না। দেখেন নিজের মায়ার চেয়ে জীবনের মায়ের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসেন। ঈমান, এর নাম হচ্ছে ঈমান। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি উহুদ যুদ্ধের শহীদ হয়েছে। এই ব্যক্তি ছিল মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির সন্তান, সবচেয়ে দামি আতর, সবচেয়ে দামি কাপড়। দিনে যদি একটা কাপড় আজকে পরতো, কালকে ওটা কাপড় আর পরতো না, এক মাসে আর ওই কাপড় কখনো পরবে না। এত কাপড় চোপড়, এত আদর, এত টাকা পয়সাওয়ালা ব্যক্তির মানুষ সন্তান ছিল সে। কিন্তু এ ব্যক্তি ইসলাম গ্রহণ করার সময় এমন অবস্থা হয়েছে, তাকে যখন লাঞ্ছনা নিপীড়ন করা হয়েছে, তার বাপ যেমন ছিলেন টাকাওয়ালা মানুষ, তেমন ছিলেন রাগী। এই ধর্ম অনুসরণ করার কারণে তাকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। বন্দী করে রাখা হওয়ার পরে এক পর্যায়ে তাকে অনেক কষ্ট দেওয়ার পরে এই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, হাবশায় হিজরত করেছে, তারপরে আবার মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে যখন উহুদ যুদ্ধ হয়েছে, এই উহুদের যুদ্ধের দিনে যখন মুসলিম বাহিনীর পতাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দিয়েছেন, সে সময় তারপরে তার হাতে যখন দিয়েছেন, মুসলিমরা যুদ্ধ করতে আসে,
সেই সময় তার এমন অবস্থা, যখন মুসলিম বাহিনী একটু মানে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে মুসলিম বাহিনী আক্রান্ত হয়েছে, সেই সময় এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার হাতে যে এক হাতে এই পতাকা রয়েছে মুসলিম বাহিনীর, আর এক হাতে তরবারি, এই যখন চলতে আছে সে সময় ইবনে কাইমা এ ব্যক্তি এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তার মেরে দিয়েছে, এক চোটে কিন্তু তার ডান হাত ফেলে দিয়েছে। এই ডান হাত ফেলার পরে মুসআব ইবনে উমাইর তার বাম হাতে এই ইসলামের ঝান্ডাটাকে তুলে দিয়েছে। এই ঝান্ডাটাকে তুলে দিয়েছে যখন বাম হাতে, ডান হাতে, এই বাম হাতে দেওয়ার পরে সেই বাম হাতেটা ফেলে দিয়েছে। এই ফেলার পরে এই ব্যক্তি মাটিতে যখন পড়ে গেছে, দুই বাহু দ্বারা ইসলামের ঝান্ডাটাকে শেষ পর্যন্ত তুলে ধরেছে। এই ঝান্ডাটাকে তুলে ধরার শেষ পর্যন্ত তার বুকে যখন বর্ষা মেরে দিয়েছে, তারপরে এই মুখ দিয়ে কামড়ে ধরেছিল যে ইসলামের ঝান্ডাটাকে তবু সে মাটিতে ফেলতে দেয়নি। ঈমান দেখেন, এই ধনাত্মশালী ব্যক্তির সন্তান সেদিন উহুদের ময়দানে মাটিতে পড়েছিল, মাটিতে গড়াগড়ি দিচ্ছে। দেখেন শুধু এই দিন তথা এই ধর্মের জন্য তাদের কত কষ্ট, কত লাঞ্ছনা, কত ত্যাগ তিতিক্ষা তাদের রয়েছে। আপনি আমি এই ধর্মটাকে কত সস্তায় না পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে লম্ঘর্ষ নির্যাতন চলে আসলো, তাকে তার গলায় রশি বেঁধে এলাকার ছেলে ছোকরাদের হাতে দেওয়া হতো এবং তার গলার এদিক দিয়ে সব রক্ত টপ টপ করে পড়তো। তবু একে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দাও, তিনি বলছেন জানা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেব না, আহাদ আহাদ আল্লাহ ইয়া আল্লাহ। দেখেন তার ঈমানের জোর কতটুকু ছিল, আর আপনার আমার ঈমানের জোর কতটুকু বা ত্যাগে কতটুকু আমরা করতেছি। খাবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যক্তি উম্মে আম্মারের খিদমতদার ছিলেন। এ ব্যক্তি প্রথম ইসলাম প্রকাশকারী, মক্কার মাঝে প্রথম ইসলাম প্রকাশ করেছে। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে এই আবু জাহেল, উতবা, সাইবা থেকে সবাই এর উপর নির্যাতন করেছে। প্রথমে তাকে লাঠি মারে, তাকে ঘুষি মারে, এবং কি এই আপনাদের এই বালুচর আছে না, এই যখন বালু প্রচন্ড গরম হয়ে যাবে সেই সময় তাকে এই খাবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে শুয়ে দেওয়া হতো, এই বালুচরে শুয়ে দেওয়া হতো, এবং এর বুকের উপরে জ্বলন্ত পাথর, গরম পাথর তার বুকের উপর রেখে দেওয়া হতো যে বলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তথা দিনকে ত্যাগ করবে। তো এই ব্যক্তি কখনো ত্যাগ করেনি। জ্বলন্ত লোহার উপর শুয়ে তাকে সেখানে চিৎ করে শুয়ে দেওয়া হতো, এবং এই তার এই লোহার আগুনের তেজে বা গরম ইয়াতে তার শরীরের গোস্ত মাংসগুলো সব গলে গলে পড়ে যেত, তার এই গোস্তর ইয়াতে লোহার আগুন নেমে যেত। এরকম নির্যাতন চলতে চলতে এই ব্যক্তি অতিষ্ঠ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কাবা ঘরে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয় এই কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করুন, না হয়তো আপনি আমার জন্য দোয়া করুন, একটা কিছু করুন, আল্লাহ তাআলার হেদায়েতের মাধ্যমে বদদোয়া করুন, তাদের ধ্বংস করে দেন, এমন একটা কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা একটু করে নিলেন, বলেন যে কানা রাসূলু ফিমান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদি ফায়জালু ফীহি ফায়জাউ বিল মিনশারি, জেনে রাখো যে এই ধর্ম তথা দ্বীনের কারণে তোমার পূর্ববর্তী জাতি সমূহকে মাটি খনন করে তাদের কোমর থেকে পুঁতে তাদের মাথার উপরে করাত রেখে দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তবুও তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়নি। ওয়ায়ুনশাদু বিআনশাদিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আসমিন ওয়া আসাবিন অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, যে তাদের শরীরে লোহার চিরুনি রেখে করাত রেখে দেহ থেকে তাদের গোশত এবং শিরা হাড়গুলোকে আলাদা আলাদা করা হয়েছে। অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তবুও তারা তাদের ধর্ম থেকে, তারা এই দিন তথা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়নি। অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ওয়ায়ুনশাদু বিআনশাদিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আসমিন ওয়া আসাবিন আল্লাহু লা ইয়াতিমা হাদাল আমরা হাত্তা ইয়াসরা রাকিবুন মিসনা ইলা হাসারা মাউত। জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তথা ধর্ম ব্যবস্থাকে এমন ভাবে পরিপূর্ণতা দান করবেন যে হাত্তা ইয়াসরা রাকিবুন মিসনা ইলা হাসারা মাউত, ইয়ামিনের রাসূল সানাতি হাসারা মাউত পর্যন্ত একজন মহিলা আরোহণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আবিসিবা আলা গানামিহি, অথবা তার যে পাল রয়েছে, ছাগল গরুর পাল রয়েছে, এই নেকড়ে বাঘ তথা শিয়াল এই শৃঙ্গালের ভয় ছাড়া আর কোনো ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড়ই ব্যস্ততা দেখাচ্ছ,
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে যে আমার এই আর কষ্ট সহ্য হয় না, আপনি তাদের হেদায়েতের জন্য দোয়া করুন অথবা তাদের বদদোয়া করে দিন, তারা ধ্বংস হয়ে যাক, এমন একটা দোয়া করুন। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাকিন্নাকুম তাসতা'জিলুন, তোমরা বড়ই উতালা হয়ে গেছো, ব্যস্ত হয়ে গেছো। আপনারাই আমারে যদি বলে এই সময় এই কথা, আপনারা আমার অবস্থা কি হবে? আপনি আমি এর চেয়ে কম ভাবে, এর চেয়ে কম কষ্টে, এর চেয়ে কম লাঞ্ছনায় আমরা সুদের ভিতর জড়িয়ে পড়ি, হারাম পথে জড়িয়ে পড়ি, আমরা অনেক পাপাচারে জড়িয়ে পড়ি। তাদের মতো কি আমরা হতে পেরেছি? তাদের মতো কি কষ্ট আমাদের জীবনে পেয়েছে? তাদের মতো কি লাঞ্ছনা আমাদের জীবনে পেয়েছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান নেয় তোমাদের মতো যেরকম তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হিদায়াত পাবে। হিদায়াত পাওয়ার শর্তই হচ্ছে তাদের মতো ঈমান। কাদের মতো? দেখেন কত কষ্ট না হয়েছে, কিন্তু আপনি আমি তো ফজরের সালাত আদায় করতে আসি না, আপনি আমি তো এই জুমার সালাত আদায় করতে এসেছি, এরপরে আসরের সালাত আপনার আমার কখনো খুঁজে পাওয়া যাবে না। এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আপনি চিন্তা করেন একটু যে এই ঈমান দিয়ে কখনো কি জান্নাত পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম আপনার আমার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারাকুম ফি আমরাইন লাম তাজিলু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, তোমরা আমার দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, এক আল্লাহর কিতাব এবং দুই হচ্ছে আমার সুন্নাত, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নাহর ভিতরে, হাদিসের ভিতরে, সমস্ত হাদিসের গ্রন্থে সাহাবায়ে কেরামের, আমরা জানি যে হাদিস বলতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকে নয়, ওনার কথাকে শুধু নয়, সাহাবায়ে কেরামের কথা, অনুমোদন, সম্মতি সবগুলো মিলেই হাদিস গ্রন্থ। তো তাদের যে ঈমান, তাদের যে ত্যাগ তিতিক্ষা এই ধর্ম তথা দিনের জন্য, সেরূপ ত্যাগ তিতিক্ষা আমাদের ভিতরে কি আসে কখনো? আমরা কি সেই পর্যায়ে যেতে পেরেছি? আপনার আমার ঈমান এই শুধু জুমার দিন শুক্রবারে এসেছি এই পর্যন্ত শেষ। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার পাটাকে কদম মোবারক বের করে দিবেন এবং সমস্ত মানুষ সিজদা করবে, কিন্তু যারা লোক দেখানো তথা সুনাম অর্জনের জন্য এই সিজদা করেছিল তারা সিজদা করতে পারবে না। তো আপনি আমি কি সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব না? বা সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি হয়ে যায়, আমরা জানি যারা লোক দেখানো ইবাদত করবে তারা হামান, কারুন, উতবা, শায়বা এদের সঙ্গে হাসর নাসর হবে। তো আপনি জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানী, আপনাকে জ্ঞানী মনে করি, অতএব আপনি জ্ঞান অনুযায়ী আমল করবেন বা কাজ করবেন, এই আশা আপনার কাছে আমি ব্যক্ত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মাঝে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে একজন ব্যক্তি, এই আমাদের মাঝে একজন ব্যক্তি তার সুনাম এবং আল্লাহর সন্তুষ্টি উভয়ের জন্য আল্লাহর পথে যুদ্ধ করতে চায়, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ আপনার অভিমত কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির আমলকে ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না তার জন্য এক নিয়তে খালিসভাবে একনিষ্ঠভাবে তা করা হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াসুহু, অথবা তার সন্তুষ্টির জন্য করানো হয়, তখন পর্যন্ত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো আমল যদি করানো হয় তাহলে সেই আমল গ্রহণযোগ্য হবে না। তো আপনি আমি আজকে যদি বাড়িতে থাকি, আজকে যদি আসি, আমাদের কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। এই বাবা মা সচল গ্রামবাসী একটু খারাপ বলতে পারে, এটা কিন্তু আপনি আমি এসেছি যে জুমার দিনে, এটা আপনার মানুষের মুখ রক্ষার খাতিরে, অথবা এই মুসলিম, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, না আসলে হয় না, এই জন্য এসেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে খালিস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা কখনোই আসিনি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আসিনি। আমরা যদি আসতাম অবশ্যই আমরা ফজরের সালাতে আজকে আসতাম, অথবা এই আসরের সালাতে আসবো, আমাদের এই একটা নিয়ম থাকবে, কিন্তু আমরা কি সেরকম হতে পেরেছি? মোটেও হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমি হাজের ছেলে, আমি মুসলমানের ছেলে, আমার বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি মাদ্রাসায় পড়ি, অথবা আমি দাঁড়িয়ে রেখেছি, আমি মুসলমানের ঘরে, আমি জান্নাতে প্রবেশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য সেই সময় এখনো আসেনি যে মাসাতুহুল বাসা ওয়া দাররা ওয়া সুসিলা হাত্তা ইয়াকুল রাসূল যে মাতা নাসরুল্লাহ, যে তাদের পূর্ববর্তী জাতিসমূহ যারা ছিল তাদের এত কষ্ট, দুঃখ, লাঞ্ছনা পেয়ে বসেছিল,
অজস্র অসংখ্য কষ্ট পেয়ে এসেছিল যে রাসূল পর্যন্ত বলেছিল যে মাতা নাসরুল্লাহ, যে আল্লাহর সাহায্যটা কখন আসবে। তো আপনি আমি এর চেয়ে কম কষ্টে, কম লাঞ্ছনায় আপনি আমি আপনার সংসারিক কাজের জন্য ব্যস্ততার কারণে আমরা জুমায় বা মসজিদে আসতে পারি না, এটা কি আমাদের জন্য একটা পরীক্ষা নয়? এটা কি আপনার আমার জন্য পরীক্ষা নয়? আল্লাহ বলছেন যে আহাসিবান নাসু আইয়াতুরাকা সুদা, মানুষকে মনে করে নিয়েছে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই বলে শেষ। আমরা যে কাফের মুশরিকরা সে সময় যে ছিল তারা ঈমান আনতো, নতুন ভাবে ঈমান আনার পরে তারা কষ্ট পেত। কিন্তু আপনার আমার বাপদাদারা তো মুসলমান, আমরা তো নতুন ভাবে আর হতে লাগে না, শুধু জুমার দিনে আসি। এই ঈমান দিয়ে পশ্চিমকালে কখনো জান্নাত যাওয়া যাবে না, এই ঈমান বড়ই ধ্বংস এনে দিবে আপনার আমার, যদি আপনি আমি সেই সাহাবায়ে কেরামের মতো অনুসারী না হতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাসাত, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যে কোন কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ রাশিসমূহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে উচ্চ মর্যাদায় সমাসীন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলছেন যে হ্যাঁ, আপনি বলুন যে সেটা কোন কাজ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসবাগিল ওযুআ আলা মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, যে কষ্ট সাধ্য হওয়াতেও উযু পূর্ণাঙ্গভাবে যে ব্যক্তি উযু করে এবং অধিক পরিমাণে মসজিদে আসে, এবং তিজারাত সালাতি বা'দা সালাতি ফাযালিকার রিবাতু ফাযালিকার রিবাত, সহিহ মুসলিম 351 নম্বর হাদিস। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যে উত্তম মর্যাদা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ রাশিসমূহকে ক্ষমা করে দিবেন কিভাবে, এবং তোমাদের মর্যাদা কিভাবে উপরে উঠিয়ে দিবেন? সেটা হচ্ছে তোমরা তোমাদের কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও তোমরা পরিপূর্ণভাবে উযু করবে এবং অধিক পরিমাণে মসজিদে যাবে এবং এক ওয়াক্ত সালাতের পর আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করবে। এটা হচ্ছে ওয়াযালিকার রিবা, অর্থাৎ মুসলিম রাজ্যের বা দেশের সীমানায় পাহারা দেওয়ার যে নেকি রয়েছে, এদের নেকি হচ্ছে জান্নাত দেওয়া যাবে। বা একজন ব্যক্তি যদি একদিন পাহারা দেয়, কোনো ব্যক্তি যদি মুসলিম রাজ্যে বা দেশের সীমানা পাহারা দেয়, 1 মাস তাহাজ্জুদ, 1 মাস সিয়াম পালন করা সওয়াব হবে। তো এই সমপরিমাণ সওয়াব আপনার আমার জন্য লেখা হবে। তাহলে চিন্তা করেন যে কত বড় মর্যাদার বিষয় আপনার আমার জন্য রয়েছে। কিন্তু আপনি আমি কি বুঝি না? আপনার আমার কি জ্ঞান বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিয়েছেন আপনাকে জ্ঞানী মনে করি, অতএব আপনি সেই দিকে লক্ষ্য রাখবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাশশিরুল মাশাইনা ফি তালাবি ইলাল মসজিদ বিন-নূরি তা'মিন ইয়াউমিল কিয়ামাহ, যে আপনি সুসংবাদ দিন সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অন্ধকার রাতে মসজিদের দিকে যায়, যারা অন্ধকার রাতে মসজিদের দিকে সালাত আদায় করার জন্য যায় জামাতের সাথে, তাদেরকে আপনি পরিপূর্ণ আলো, পরিপূর্ণ নূরের সুসংবাদ দিন কিয়ামতের দিনে হবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো ছাড়া কোনো আলো থাকবে না। ফুলসিরাত পার হবেন কিভাবে? সেই আলো দিয়ে আপনি পার হবেন। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাশশিরিল মাশাইনা, যে তাম্মান পরিপূর্ণ আলো দেওয়া হবে তাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল হায়াতি ওয়া যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জান্নাতুল কারীমুল মালিকুর রহিম। আসসালামু আলাইকুম।